আর মানে রান্না বসায়নি, ও বললো যে দুধ মুড়ি খেয়ে যাবে, যার জন্য দুধ আর মুড়ি মানে আনা হয়েছে, মানে দুধ আনা হয়েছে সকালবেলাতে, তো ওটাই খাওয়া হচ্ছে। আর ও নিয়েও যাবে দুধ মুড়ি, আর দুপুরও আমিও খাবো দুধ মুড়ি, সে আজকে সারাদিন দুধ মুড়িই চলবে আর কি। আমার একার জন্য ভাব করবো, আর আমার শরীরটা ভালো নেই, তোমাদেরকে বললাম কালকে রাতেই দেখেছো, ও ঘুমাচ্ছে, আমার শরীর খারাপ ঘুমাচ্ছে আরামসে। এইগুলোই হচ্ছে বর, বুঝেছো? চলো পরে দেখা করছি। সমস্ত কাজ হয়ে গেছে আমার, ঝাড়ু পোছা সব কিছু কমপ্লিট। দুধটা হচ্ছে হাফ হাফ করে গরম করলাম, অনেকটা এনেছে তো, তাই অনেকটা টাইম লাগবে। কিছুটা সসপ্যানে গরম করলাম এই খাওয়ার জন্য এখন, আর এখন গরম চাপিয়েছি, কিছুটা হচ্ছে। স্নান করবো, জল এত ঠান্ডা, সারা রাত বৃষ্টি হয়েছে, তারপর এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই ভাবছি কি করে স্নান করবো, প্রচণ্ড ঠান্ডা জল। আজকে ছিল পঞ্চমী, যেহেতু নাগপঞ্চমী, তাই তো আমরা তো তেমনভাবে কিছু খাই না আমার শ্বশুরবাড়ির নিয়মে, কিন্তু আজকে না চাল সেদ্ধ করিনি, আজকে একটু দুধ মুড়ি খাবো। তো ওর আজকে লাঞ্চ, মানে লাঞ্চ বক্স হচ্ছে দুধ 1 ডাব্বা, আর আমি 2 ডাব্বা মুড়ি দিয়েছিলাম, তো ও এখন বলছে যে 1 ডাব্বা নেবে মুড়ি, তার জন্য 1 ডাব্বা মুড়ি আবার আমি কম করব। দুধের সাথে মাখালে একটুখানি হয়ে যাবে তো, আর এই যে দুধ, ওটা আমার জন্য রেখে দিলাম, রাতে আবার রান্না হবে। তোমার যদি হরলিক্স খেতে ইচ্ছুক হয় তুমি জোরস কাছ থেকে একটা নিয়ে নিও। তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে, আবার ও রেডি হচ্ছে, বেরোবে। টাটা। তো যাচ্ছি দোকানে, আর আজকে পঞ্চমী ছিল, তারপরে লেট গেছি, আমি সিঁড়ে করিনি। চলো গিয়ে আবার দেখা করছি তোমার সাথে। চলে এসেছি দোকানে, আর এই যে পর্দাটা কি ভাল লাগছে বলো, ঝাড়ু পোছা করি। 1000 টাকা পাঠালে 40 টাকা পাঠাতে হবে, 250 টাকা পাঠালে 400 টাকা পাঠাতে হবে। তো এখন বাজে হচ্ছে রাত 11:30, এখন আমরা খেতে পারিনি, কারণ সকালে তো কে খেয়েছিলাম তোমাদের তো দেখেছি, দুপুরেও ওই খেয়েছিলাম। আমার মাথা ঘুরছে, মাথা ঘুরছে না লিকার আগে থেকে, ওই জন্য মুখ বলে বসেছিলাম, মাথাটা তেল দেওয়ার পর মাথা ঘুরছে আমার পুরো ভাই করে। আর এখন আমাদের ভাত হলো, মানে ভাতটা হতে লেট হলো, ভাত আর আলু সেদ্ধ ঘি দিয়ে খাবো। ভাত এটা করেই করেছি সঞ্জয়, যার জন্য টাইম লেগেছে অনেকটা। আর আরও না ভাত আমি না একটুখানি আছে, কতদিন পর ঘি খাবো, ওই যে মানে ঘি দিয়ে ভাত খাবো। ঘি আমরা খাই, আরে না সরি, ঘি দিয়ে ভাত খাবো, সেটা বল। বলবো কতদিন পর ঘি দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো একদম বিন্দাস আছি। তো আজকে দেখো ওয়েদারটা বেশ সুন্দর, বৃষ্টি কিন্তু আসেনি, তবে মেঘলা ওয়েদার একদম, গরমটা নেই, তো বেশ সুন্দর লাগছে জানো তো। আজকে বারটা ছিল কী বার ঠিক আমার মনে নেই, কারণ ছিল হচ্ছে যে পঞ্চমীর পরের দিন। পঞ্চমীর দিনে কিছু টুকটাক ভিডিও আমি করেছিলাম, আর সেইগুলোই এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো তোমাদের কি গুড মর্নিং বলবো। এখন বাজে হচ্ছে 12টা, আর এইমাত্র একটু রোদ উঠলো। এই যে জামা কাপড় দেখতে পাচ্ছ, কত জামা কাপড় 2-3 দিন ধরে শোকাচ্ছেই না, তাই ভাবলাম যে আর কি মুড়ে এসেও ভাবলাম যাই একটুখানি ছাদের মধ্যে দিয়ে আসি। সঞ্জু ভিডিওটা দেখবে, দিয়ে আমাকে চিল্লাবে, কারণ ও আমাকে একদম বলেছে বেড ড্রেস, একদম বেড ড্রেসে থাকো, উঠতেই হবে না। কিন্তু রোদটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, 2 থেকে 3 দিন, তারও বেশি মনে হয়, তারপরে রোদ উঠলো, তো তার জন্য আর কি একটু দিলাম। আর আজকে যেহেতু বুধবার, গণেশ মন্দিরে গান হচ্ছে, ওই দূরে গণেশ মন্দির তো দেখা যায়, মানে আমি বুঝতে পারছি কিনা জানি না, ওই দেখো ওই যে আমার আঙুলটা এখানটা। চলো ঝটপট মেলে দিয়ে যাই, কারণ ওই বিকালের দিকে আবার বৃষ্টি আসতে পারে, মেঘের অবস্থা এখনও ঠিক নেই, তবে হালকা হালকা রোদ্দুর দেখা দিচ্ছে। কাল পরশু তো সমানে বৃষ্টি হচ্ছিলো, সেই জিনিসটা এখন আর হচ্ছে না, তো তাই ভাবলাম যে যাই দিয়ে আসি। ঘরে কি বলতো বর্ষাকালে জামা কাপড় তো মানে গন্ধ হচ্ছে, তাই ভাবলাম যে একটু রোদ খাইয়ে নিয়ে আসি। চলো পরে দেখা করি তোমাদের সাথে। প্রচণ্ড আওয়াজ বুঝলে ছাদের মধ্যে, আর মাথাটা ভাবছি শ্যাম্পু করব, দেখি যদি পারি তো করবো, না হলে এইভাবেই থাকবে, অবস্থা ভালো নেই, ভাল লাগছে না। তো এই যে স্নান টান করলাম, অনেকক্ষণ স্নান করেছি।
জানো তো স্নান টান করে একটুখানি ক্লিয়ার লাগছে শরীরটা, মানে এতক্ষণে একটুখানি ঠিক লাগছে। আর ওদিকে জামা কাপড় দেখবে, ওই দেখো প্রচুর জামা কাপড়, ওই যে দেখতে পাচ্ছ প্রচুর জামা কাপড় পরে আছে, ওগুলো এখন সব গোছাবো, গোছানোর পর তারপর ভাত খাবো, খিদেও পেয়েছে। তাই ভাবছি যে খেয়ে দিয়ে গোছাবো নাকি লুচিয়ে টুচিয়ে খাবো, মানে খেয়ে দিয়ে কি বলতো শরীর ছেড়ে দেবে, আর ভালো লাগবে না। তাই ভাবছি কি করব, ঘরে লাইট জ্বালাইনি কারণ রোদ এসেছিল একটু আগেই। আর আমাদের এখনই একটা বার্থডে নিমন্ত্রণ আসলো, এই আমাদের সামনে বাড়ির, আমার সঞ্জু দুজনেরই আছে। তো ওকে আজকে বলবো যে কাজে যেতে হয় না, কারণ ওরা সন্ধ্যাবেলাতেই নিমন্ত্রণ করেছে, সন্ধ্যাবেলা যেতে বলেছে। দেখি আবার কী দেবো, এই একটু টেনশন, কী দেবো কী দেবো, বাচ্চা ছেলে, 5 বছর মনে হয় বয়স, 5 বছর বা হ্যাঁ 5 বছরই ওরকমই হবে। তো চলো আমি কাজ করে নিই। এই যে চলে এসেছি, এখন হচ্ছে খাবো। তো তোমাদেরকে দেখাই, এই যে হয়েছে আজ ডিমের কারি, মানে কারি না ঝোল হয়েছে, আর তার সাথে আমি একটা পেঁয়াজ কাটলাম, কারণ আমি পেঁয়াজ খেতে ইচ্ছা করছে তার জন্য। তো চলো, ও ফোন করলো, তো বলছিল আসবে, তারপরে আমি বললাম যে তাহলে একবারে সন্ধ্যাবেলাতেই এসো, কারণ ওদিকে বার্থডে নিমন্ত্রণ আছে, ও আরেক জায়গায় যেখানে কাজে যায় সেখানে তো যেতে পারবে না, কারণ ওরা সন্ধ্যাবেলাতেই নিমন্ত্রণ করবে। এবার ও আস্তে আস্তে সেই 9:30 10টার মতন বেজেই যাবে, তার জন্য তো গিফটও দিতে হবে, কি দেবো তাই ভাবছি। দেখি ও আসবে তারপর কিনতে যাবো, মানে সন্ধ্যাবেলাতে যাই কিনে আর কি। তো এই যে সঞ্জু আসলে এই মাত্র বাড়ি, আর আমার খাবার দিচ্ছে, আমি খেতে বসেছি। এবার তোমাকে তো বললাম না যে আসার কথা আছে, তো আমি মানাই করেছিলাম যে আসতে হয় না। ওখানে দা আমি বেড়ে খাওয়াচ্ছি, আবার ভাত দিল, সাথে আবার ডিমের তরকারি দিল, বলছে রাতে নিমন্ত্রণ আছে তো খেয়ে নাও, হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া করি। আজকে আবারও একটা বার্থডে পার্টিতে চলে এসেছি, দেখো সন্ধ্যাবেলাতেই। তো আমার শরীরটা ভালো ছিল না, বারবার করে বলছিলাম আমি যাব না, কিন্তু আমাদের বিল্ডিংয়ের সামনেই যেহেতু, যার জন্য আমাকে টেনে টুনে নিয়ে আসলো, কি আর করব বলো। তো আসলে পেট ঠিক ছিল, কিন্তু মাথায় প্রচণ্ড ব্যথা করছিল, কারণ আগের দিন রাত্রেবেলাতে আমি খুব ভুগেছি মাথাটাকে নিয়ে, তোমরা হয়তো জানোই, শর্টে হয়তো দেখেছো, জানি না আমি কোনটা আগে যাবে, লং ভিডিও না শর্ট ভিডিও। তবে মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছিল, জানি না কেন হঠাৎ করে এরকম হয়েছিল। আমার মাঝে মাঝে হয় জানো তো, মানে খুব লং টাইম করে হয়, কিছুদিন পর পর কিন্তু হয় না, লং আর কি, ওই 3 মাস 4 মাস অন্তর অন্তর একবার করে এরকম আর কি ঝাঁকুনি দেয় আমার শরীরে, যখন পেট খারাপ মাথা সব কিছু একসাথে হয়। আর এই যে দেখতে পাচ্ছ পুচকে বেবিটার বার্থডে, তোর 5 বছর বয়স হলো মনে হয়, তো এখন হবে কেক কাটিং, যার জন্য আর কি সবাইকে উঠে দাঁড়াতে বললো। আমরা তো ওই নিচে বসেছিলাম ওই 17 ইঞ্চিটাতে, আর অনেকজনকে নেমন্তন্ন করেছিল, খাওয়ার নেমন্তন্নও ছিল। আমরা তো ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো এমনি আর কি কেক খাওয়ার নেমন্তন্ন, তারপর শুনলাম, মানে ওই আসার কিছুক্ষণ আগে আর কি জানলাম আমরা যে খাওয়া দাওয়ার নেমন্তন্ন। আর একে দিয়েছিলাম একটা রং পেন্সিলের সেট, তার সাথে রং পেন্সিলও ছিল, তার সাথে ওই রঙের বুকও ছিল আর কি, সব কিছুই ছিল। অনেক বড় একটা ইয়ে দিয়েছিলাম, ওই 300 350 ওরকমই মতন দাম নিয়েছিল, ওই রকমই দিয়েছিলাম। ভাবিজি দিয়েছিল একটা জলের বোতল মিল্টনের। আর এখন এই যে খাওয়া দাওয়া হবে, তো চলো কী কী আছে দেখাই তোমাদেরকে। এই ভিডিওটা না শর্টে তোমাদেরকে দেবো যে কী কী আছে, মেনুটা শেয়ার করব। তো সবাই বসে পড়েছিলাম খেতে, আর এগুলো সব ছিল নন বেঙ্গলি, আর আমরা ছিলাম মানে বাঙালি। আর নন বেঙ্গলি বলতে এই যে এই লাইনটা পুরোটাই বাচ্চাগুলো সবাই ছিল নন বেঙ্গলি। তারপরে যে হলুদ মেয়েটা হলুদ জামা পরে দেখতে পাচ্ছ, ওই পর্যন্ত ছিল হচ্ছে নন বেঙ্গলি, তারপরেই ছিল আর কি বাঙালি। কিছু আইটেম করেছিল, তোমরা শর্টে দেখে নিও। हाँ मैंने एक दिया ना उनको, मुझे नहीं दिया, मेरे पूरे अंकिल 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 अंकल ने मेरे को दे दिया, अंकल को मत दे। हाय गाइस हाय गाइस हाय वी आर गोइंग टू बर्थडे पार्टी। देखो मैंने नूडल्स भी देता, मजा नहीं आता। कल स्कूल पे आया है, देखो खाओगे तो खा, बाय बाय। तो कुछ बोलना है? तुमको बोलना है नहीं बोलना है, तो मत बोलना। ओके। তো এই মাত্র আর কি আসলাম, আর কি কি খাওয়ালো তোমাদেরকে শর্টে তোমরা দেখতে পাবে,
শর্টে দেখে নিও। আর তো চলো আমি এখন চেঞ্জ করবো, কারণ প্রচণ্ড গরম লাগছে আমার। তারপর যাবো স্নানে, স্নান টান করেছে শোবো। এখন বাজে 10টা মতো, 10টায় শুয়ে পড়েছে।